আজকে ভোরবেলা উঠে হাঁটতে বের হয়েছিলাম। তারপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে কচু রান্না করব। কার কার কচু পছন্দ কমেন্ট করে বলে দেবেন। আমার তো কচু খেতে খুবই ভালো লাগে। তারপর একটু ডালও রান্না করে নিচ্ছিলাম। তো আজকের রান্নাবান্না খুব মজাদার ছিল। সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম। ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে তারপর আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম। তো হাঁটতে ভালোই লাগতেছে। সকালের বাতাস মানে সকালবেলার ভোরবেলার যে বাতাসটা শরীরের জন্য খুবই ভালো। আর এদিকে দৃশ্যটা খুবই সুন্দর। তো আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করে নেই। খুব সুন্দর ফুল ফুটে আছে। তো এগুলো ফুল কে কে দেখছেন কমেন্ট করে বলে যাবেন। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে ফুলগুলা। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তো এদিকে একটু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম বাইরের দিকটা। সারাদিন তো বাসার ভিতরে থাকে, বাইরের দিক দিয়ে তেমন একটা বের হওয়া হয় না। তো একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুবই ভালো লাগতেছে। আর রুদ্র গরমও আছে, যেহেতু 2 দিন যাবৎ অনেক বৃষ্টি ছিল। আজকে আর বৃষ্টি নেই, রুদ্র। তো কিছু কচু তুলে নিলাম এখান থেকে। কচু তুলে তারপর এই তো বাসার দিকে রওনা হচ্ছে। অনেক দুক্ষণ হাঁটলাম, হাঁটা যাওয়া করে তারপর বাসার দিকে রওনা হচ্ছে। হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো এরকম প্রতিদিন বের হলে ভালোই লাগবে। তো বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে একটু চা বানিয়ে খেলাম। তো লাল চাটা আর ভালোই লাগে। পিঠা ছিল, ওইটা গরম করে নিয়েছিলাম। এটা দিয়ে আমি একা একাই খেয়ে নিচ্ছি, বাচ্চা যেহেতু মাদ্রাসায়। তো তারপর চাটা খেয়ে তারপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো ডাল রান্না করব আর কচু রান্না করব। তো ডালটা আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দিতেছি, যাতে ডালটা আগে সিদ্ধ হয়ে যায়, যেহেতু এটা চানার ডাল। তো আমি ভালোভাবে ধুয়ে নিতেছি। ধুয়ে তারপর রান্নার জন্য বসিয়ে দেবো, সিদ্ধর জন্য আর কি বসিয়ে দেবো। তো প্রতিদিনের রান্না বান্না, যেহেতু ছোট্ট সংসার, প্রতিদিন রান্না বান্না করার চেষ্টা করি। বা আমি সংসার ভালোভাবে গুছাতে পারি না, আমার হাজব্যান্ডই সব কিছু গুছিয়ে দেয়, আমি জাস্ট রান্না বান্না করি। তো এখন কচুগুলা বের করে নিলাম। এখন এক এক করে কচুগুলো কেটে নেবো। এদিকে ডালও বসিয়ে দিছি। তো আস্তে আস্তে রান্নাবান্না শেষ করে নিলে, বাচ্চা আসার আগে রান্নাবান্না শেষ করে নিলেও ভালো। কারণ মাদ্রাসা থেকে আসার পরে দুষ্টামি শুরু করে দেয়, রান্নাবান্না করতে একটু ঝামেলা হয়ে যায়। তো এদিকে আমি কচুগুলো ভালোভাবে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নেব। তো আর কচু তো আর বুঝিনি, হাত অনেক চুলকায়। তো কচু কাটার পরে হাত খুবই চুলকাচ্ছিল। তো কচু খেতে খুবই ভালো লাগে, কচু দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তো কচুগুলো দেখতেও খুব সুন্দর ছিল, তাই তুলে নিয়ে আসছিলাম আর কি। তো এখন আমি এক এক করে কচুগুলো কেটে নিতেছি। তো এদিকে কচু কাটা শেষ, আমার ডালটাও সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ডালটা বাগার দিয়ে দেবো। তো ডাল বাগার দেওয়ার আগে কচুটা বসিয়ে তারপর আমি ডালের দিকে চুলায় বাগার দিয়ে দেবো। তো এখন আমি কচুটা বসিয়ে দেবো। কচুর সাথে কিছু মুসুরি ডাল দিয়ে দেবো, রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে তারপরে একদম আমি বসিয়ে দিতেছি। তো এখানে লবণ, তারপর হলুদ, তেল সব কিছু দিয়ে আর কি বসিয়ে দেবো, যাতে কচুটা একেবারে হয়ে যায়। তারপর জাস্ট এখানে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আবার চুলায় বসিয়ে দিছি। তো এদিকে ডালটাও বাগার দিয়ে দিতেছি। তো সংসার ছোটো হোক আর বড়ো হোক, কাজকর্ম কিন্তু সব একই সমানই থাকে। সারাদিন কাজ করতে করতে কাজে শেষ হয় না, সারাদিনে কাজ করার মধ্যে থাকা হয়, এটা মেয়েদের জীবন। তো নিজের সংসার তো গুছিয়ে রাখতেই হবে, কিছু করার নেই। তো আমি ডালটা এখানে বাগার দিয়ে দিলাম, ডালে কিছু টুবুটু দিয়ে দিছিলাম। তো টুবুটুটা একটু কাঁচা ছিল, তো দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে সমস্যা নেই। তো এখানে একটু ধনিয়া পাতা কেটে দিয়ে দিছি। তো ডালের কালারটা খুব সুন্দর আছে, ডালটা খেতেও মজা লাগছিলো। তো এদিকে আমি চুলায় কচুটা বসিয়ে দিলাম। তো কচুর থেকে এমনিতেই পানি বের হয়েছে, অনেকটাকে আমি ভালোভাবে গুটে নেবো আর কি। ডাল ঘুটনি দিয়ে আমি গুটে নেব, যাতে কচুটা একদম সিদ্ধ হয়ে যায়। এরকমভাবে ভালোভাবে গুটে বা ভালোভাবে রান্না করলে খেতে মজা লাগে, বা গলা চুলকায় না আর কি। তো এদিকে আমি ডালটা হয়ে আসছে, ভাতও বসিয়ে দিতেছি। ভাত বসিয়ে তারপর কচুটা আমি আর ভালোভাবে রান্না করে নেব। এখানে আমি কিছু লেবু দিয়ে দিছি, যাতে গলায় না চুলকায় আর কি। তো এখানে আমি ডাল কুটনি দিয়ে ভালোভাবে গুটে নিতেছি, একদম ম্যাশ করে নেব। তো খেতে ভালো লাগবে আর গলাও চুলকাবে না, ভালোভাবে রান্না হয়ে যাবে। তো এখানে প্রচুর পরিমাণে ঝাল দিলে খেতে আরও ভালো লাগে। তো আমি কচুটা ভালো করে গুটে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এদিকে ডালটাও হয়ে আসছে। তারপর কচুটা ঢাকনা দিয়ে রেখে দিলাম, অল্প আঁচে রান্না করে নেব। আর এদিকে কিছু থালাবাটি বের হয়েছে, এগুলো আমি ধুয়ে নিতেছি। তো একদিক দিয়ে না একদিক দিয়ে কাজকর্ম রয়েই যায়, একদিক দিয়ে শেষ করার একদিক দিয়ে শুরু হয়ে যায়। তো কী আর করা। তো এখন আমি থালাবাটি সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর
রান্না বান্না সব শেষ, এই তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। গোসল করে জোরে নামাজটা পড়ে তারপর খাওয়া দাওয়া করে নিতেছি। কচুতে খেতে খুবই ভালো লাগতেছে। এরকম কচু রান্না করলে তো আর কিছুই লাগে না, এক প্লেট নিমিশে খাওয়া, ভাত নিমিশে খাওয়া যাবে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।